2026 সালের 11ই জুন অর্থাৎ ঠিক এক বছর পর মাঠে গড়াবে 23তম ফুটবল বিশ্বকাপ এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে 48টা দেশ। 12টা গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে। এরপর রাউন্ড অফ 32 যেটা নতুন যোগ করা হয়েছে, তারপর যথারীতি রাউন্ড অফ 16, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এবং এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে 13টা দেশ। স্বাগতিক হওয়ার কারণে সরাসরি বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এছাড়া বাকি যে 45টা দেশ তারা আসবে 6টা কনফেডারেশন থেকে এবং এই লড়াইয়ে ছিল 205টা দেশ। কোন 10টা দেশ এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই। এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান। মার্চের 20 তারিখেই তারা প্রথম দেশ হিসেবে কনফার্ম করে ওয়ার্ল্ড কাপ। এরপর 25শে মার্চ ইরান ওয়ার্ল্ড কাপ কনফার্ম করে ফেলে। এরপর 5ই জুন দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ড কাপে খেলা কনফার্ম করে। সো দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান বিশ্বকাপে খেলবে এটা তো আসলে অনুমান করাই যায় এশিয়া থেকে। কিন্তু এর পরের যে দুটো দেশ তারা চমক দেখিয়েছে। জর্ডান এবং উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে এবং অস্ট্রেলিয়া তারা 10ই জুন ওয়ার্ল্ড কাপে খেলা নিশ্চিত করেছে। সো এশিয়া থেকে এই গেল হচ্ছে 6টা দেশ। ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। যেহেতু এবার বিশ্বকাপে 48টা দেশ খেলবে, এই কারণে এশিয়া থেকে এবার বিশ্বকাপে অংশ নেবে সব মিলিয়ে 8টা দেশ। 6টা অলরেডি কনফার্ম করেছে, আরো দুটো দেশ খেলবে। 8টা দল এই দুটো স্পটে লড়াইয়ে আছে। তারা হলো আরব আমিরাত, কাতার, ইরাক, ওমান, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া। এই 8টা দল তারা 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং 2 গ্রুপের যে চ্যাম্পিয়ন টিম তারা কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। আর সাউথ আমেরিকা থেকে ওয়ার্ল্ড কাপ কনফার্ম করেছে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে আর্জেন্টিনা। 25শে মার্চ তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলে। এরপর 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ব্রাজিল, তারা 10ই জুন প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে ওয়ার্ল্ড কাপে খেলা নিশ্চিত করেছে এবং একই দিনে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডর। এবং ব্রাজিল হচ্ছে একমাত্র দল যারা সবগুলো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো। বলছিলাম যে এশিয়া থেকে প্রথমবার ওয়ার্ল্ড কাপে খেলবে জর্ডান এবং উজবেকিস্তান। জর্ডান উজবেকিস্তান দুই দেশের সাথে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আসলে রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উজবেকিস্তান যখন ওয়ার্ল্ড কাপ কনফার্ম করলো প্রথমবার, তারা কাতারকে হারিয়েছে লাস্ট ম্যাচটাতে এবং কাতারকে হারানোর পর উজবেকিস্তানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। উজবেকিস্তানের সব প্লেয়ার এবং কোচিং প্যানেলে যারা ছিল তাদেরকে একটা করে গাড়ি উপহার দেওয়া হয়েছে। চীনের যে ব্র্যান্ড রয়েছে BYD, তাদের গাড়ি মাঠে আনা হয়, মাঠে এনে সেই গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয় এবং এরপর প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফ থেকে শুরু করে টিমের অংশ যারা ছিল প্রত্যেকের হাতে সেই গাড়ির চাবি তুলে দেওয়া হয়। মানে ডেফিনেটলি বিশ্বকাপে খেলা কত বড় একটা ব্যাপার। সো উজবেকিস্তান সেটা অলরেডি আসলে সেলিব্রেট করতে শুরু করেছে। সো দেখা যাক, এখনো আসলে অনেক স্পট তো বাকি তো আছেই, যেমন ইউরোপ এবং আফ্রিকায় এখনো আসলে কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো চলছে প্রাথমিক পর্যায়ে। সো যেহেতু অনেকগুলো দেশ, সো আমরা দেখতে পারবো যে আর কোনো চমক দেখা যায় কিনা। উজবেকিস্তান এবং জর্ডান যেরকম চমক দেখিয়েছে, এরকম চমক হয়তো আরো 2-4টা দেশ হয়তো ওয়ার্ল্ড কাপে দেখাবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।